আপনাদের এলাকার একটা গুন্ডা প্রকৃতির ছেলে আমাকে খুব ডিস্টার্ব করছে। আপনি আমাকে একটু হেল্প করতে পারবেন? কি নাম তার? আদিত্য চক্রবর্তী। নিন এবার ফোন করুন। কেস ঘটেছে, ফোনটা এখানে ফেলে গেছে। তার মানে নিশ্চয়ই ফোনটা নিতে আসবে। কোথায় লুকাই? সরি স্যার, আমার ফোনটা। এই আমি আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম জানেন। এই যে আপনার জয়েনিং লেটার ধরুন। ধরুন, নিন। অ্যাকচুয়ালি কি হয়েছে, মানে আপনি চলে যাবার পর আমি রিয়েলাইজ করলাম যে চাকরিটা আপনার খুব দরকার, তাই না? তবে আমরা আপনাকে কিন্তু 30,000 দেবো না, 50,000 দেবো। মন দিয়ে কাজ করবেন অ্যান্ড কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ সো মাচ স্যার। Welcome. থ্যাংক ইউ সো মাচ। আমি খুব মন দিয়ে কাজ করব, দিন রাত খাটবো। আমি আমার 200% দিয়ে কাজটা করব। থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে কোনো কমপ্লেন করার জায়গা দেব না, প্রমিস। অসংখ্য ধন্যবাদ। আসি। হ্যাঁ, স্যার বেরিয়ে আসুন, উনি চলে গেছেন। খুশি হলাম, তবে একটা কথা কান খুলে মাথায় ঢুকিয়ে নিন। উনি যে এই চাকরিটা আমার জন্য পেয়েছেন, এই কথাটা যেন উনি কোনোদিনও জানতে না পারেন। মাথায় ঢুকলো? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। মোবাইলটার জন্য আর জোর বাঁচা বেঁচে গেলাম, নইলে এতক্ষণে তাণ্ডব শুরু হয়ে যেত। এখানে কাজ করতে যেন ওনার এতটুকু অসুবিধা না হয়, আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি সোজা আপনাকে ধরব। ধন্যবাদ। বসুন বসুন। ঠাকুর ঠাকুর করে চাকরিটা হয়ে গেছে। যাই, বাড়ির জন্য মিষ্টি নিয়ে যাই। হ্যাঁ নিন। দাদা, 20টা রসগোল্লা দেবেন। 20টা রসগোল্লা? কি আনন্দে! চাকরিটা হয়ে গেছে নাকি? আলাদাই ব্যাপার। মানে কংগ্রাচুলেশনস কংগ্রাচুলেশনস। তা 20টা রসগোল্লাই কি হবে, কম করে 50টা। দাদা 50টা রসগোল্লা দিন। আপনি আপনি এখানে? আপনি এখনো বাড়ি যাননি? আপনাকে আর কতবার বলবো আমার পিছু করাটা বন্ধ করুন। দাদা, 20টা রসগোল্লাই দেবেন। দাদা 50টা দেবেন। বলছি তো 20টা। 50টা? 20টা। দাদা 50টা রসগোল্লা দিন। শুনুন, চাকরি পাওয়ার আনন্দে মিষ্টি একটু বেশি খেলে কোনো ক্ষতি নেই। আর তাছাড়া আজকে আমি আপনার পিছু করিনি, আপনিই আমার পেছন পেছন মানে আমার বাইকের পেছনে বসে এসেছেন। এই মজা, জোক জোক। দাদা, আমার 20টা রসগোল্লা হয়ে গেছে। উনি যে বললেন 50টা। হ্যাঁ 50-50-এর একটাও কম যেন না হয়। আপনি এখান থেকে যাবেন নাকি চিৎকার করে লোক ডাকবো? আপনি এমনিতেই চিৎকার করছেন। কি? আচ্ছা ঠিক আছে, লোক ডাকার কোনো দরকার নেই। দাদা আপনি 50টা রসগোল্লা রেডি করে রাখুন, আমি একটু পরে এসে নিয়ে যাচ্ছি, কেমন?
ভালো মানুষের তো আজকাল কোনো দামই নেই। যাচ্ছি, শান্ত যাচ্ছি। অসভ্য ছেলে একটা। দাদা দিন আমার 20টা রসগোল্লা দিন। হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ মিস্টার চক্রবর্তী, একটা দরকারি কথা বলার জন্য আপনাকে ফোনটা করলাম। কি হলো? হঠাৎ উনি আমাকে মিস্টার চক্রবর্তী বলে ডাকছেন কেন আবার? হ্যালো হ্যালো মিস্টার চক্রবর্তী, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাডাম আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। বলছি আপনাদের এলাকার একটা গুন্ডা প্রকৃতির ছেলে আমাকে খুব ডিস্টার্ব করছে। আপনি আমাকে একটু হেল্প করতে পারবেন? সব সময় আমার পিছু পিছু ঘোরে ছেলেটা, এমনকি আমি বাড়িতে থাকলেও দুমদাম আমার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। কি নাম তার? আদিত্য। কে? আদিত্য চক্রবর্তী, আমাদের এলাকার প্রাক্তন এমএলএ প্রলয় চক্রবর্তীর ছেলে আদিত্য চক্রবর্তী। আপনি যদি ওনাকে একটু ভালো করে শিক্ষা দিয়ে দিতে পারেন খুব ভালো হতো। সেরেছে, উনি তো মাকে মাসির গল্প বলছেন, কিন্তু কেন? তার মানে উনি কি জানেন না যে এই চক্রবর্তী আদিত্য চক্রবর্তী? মিঠি যেদিন একা একা রাস্তায় বেরিয়ে গিয়েছিল সেদিন আমি মিঠির থেকে ওনার নাম্বার নিয়ে ওনাকে ফোন করেছিলাম, এটা উনি জানেন না? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি চিন্তা করবেন না, আমি কিছু একটা ব্যবস্থা করছি। থ্যাংক ইউ সো মাচ মিস্টার চক্রবর্তী। রাখছি। হ্যাঁ বেশ হবে, একদম ঠিক হবে। এবার হিরোগিরি না, সব হিরোগিরি এবার ঘুচে যাবে।